রিয়েলমি মার্চ মাসের 7 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন Realme C35। হাই গাইস, ওয়েলকাম টু পিএমটি ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো Realme C35 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে ইউনিওসিসির একটি প্রসেসর, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনেও থাকছে প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক হলেও দেখতে সুন্দর এবং প্রিমিয়াম হবে, কারণ দেখতে মনে হবে গ্লাস। এছাড়া ফোনের সামনে থাকছে ভি-নচ ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং গ্রিন। আর ফোনটি ওয়েট থাকছে 189 গ্রাম। এই ফোনের ডিসপ্লে দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2408 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 401 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 84.0%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। আর সর্বোচ্চ পিক ব্রাইটনেস থাকছে 600 নিটস। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে ইউনিওসিসির T616, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, যা ক্লক স্পিড থাকছে 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে Android 11 Realme UI 2.0 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1। আর ফোনটি দুটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, 4GB 64GB, 6GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার আসি এই ফোনের ক্যামেরা। এই ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 720p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথেও থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। মার্চ মাসের 7 তারিখে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটি প্রাইস হতে পারে 15 থেকে 18,000 টাকার আশেপাশে। তো আর বেশি কিছু বলবো না। এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনের স্পেসিফিকেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।